হ্যাঁ, এখন 8 রাকাতের ব্যাপারে আহলে হাদিস ভাইয়েরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস ওনারা বর্ণনা করেন। হাদিসটি বুখারী শরীফে আছে। যেমন হাদিসটি হলো, এটা হলো আমাদের মূল দলিল। হাদিসের অনুবাদ হইল, হযরত আবু সালামা ইবনে আব্দুর রহমান উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যে রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন হতো, কত রাকাত হতো তা নয়, কেমন হতো, ধরন কেমন জিজ্ঞেস করতেছেন। হযরত আয়েশা জবাব দিলেন, মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। রমজানে এবং রমজানের বাইরে বাকি 11 মাস 11 রাকাতের বেশি হুজুরি পড়তেন না। 11 কিভাবে পড়তেন আগে বর্ণনা দিচ্ছেন। ইউসাল্লি আর বাড়ান, প্রথমে 4 রাকাত পড়তেন। ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, জিজ্ঞেস করবে না যে এই নামাজটি কত সুন্দর হতো, কত লম্বা হতো। সুম্মা ইউসাল্লি আর বাড়ান, এরপরে আবার 4 রাকাত পড়তেন। ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এটা জিজ্ঞেস করবে না যে কত সুন্দর হইতো, কত লম্বা হইতো। সুম্মা ইউসাল্লি সালাসান, এরপরে পড়তেন 3 রাকাত, যাকে আমরা বিতির। এরপরে হযরত আয়েশা বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আতানামু ক্বাবলা আন তুতির। 3 রাকাত যে পড়ছেন এর আগে হুজুর ঘুমিয়ে পড়ছিলেন। আশা জিজ্ঞেস করেন যে আপনি বিতির আগে ঘুমিয়ে পড়লেন? হুজুর জবাব দিলেন, ইয়া আয়েশাতু ইন্না আইনাইয়া তানামান ওয়ালা ইয়ানামু কলবি, আমার 2 চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না, তাই এই ঘুমে আমার ওযু ভাঙবে না। এটা হলো তাদের মূল দলিল। এখানে এখন আমাদের কয়েকটি কথা বোঝার বিষয়। 1 নম্বর, এই হাদিসটি বড় বড় মুহাদ্দিসিনে কেরাম তাদের সংকলিত হাদিসের কিতাবে উল্লেখ করেন তাহাজ্জুদের অধ্যায়ে। তাহাজ্জুদের অধ্যায়, তারাবিতে নয়। তাহলে বোঝা গেছে মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিতে হাদিসটি তাহাজ্জুদের তারাবির নয়। 2 নম্বর কথা, এখানে রমজান এবং রমজানের বাইরে বাকি 11 মাস উল্লেখ আছে। তো রমজান এবং রমজানের বাইরে রাত্রে কোন নামাজ পড়া হয়? তাহাজ্জুদ পড়া হয়। তারাবি তো বাকি 11 মাসে পড়া হয় না। অতএব এটা স্পষ্ট যে এই হাদিসটি তাহাজ্জুদের ব্যাপারে, তারাবির ব্যাপারে নয়। 3 নম্বর, যদি তারাবির ব্যাপারে হয় তাহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন, তো রমজান মাসে শুধু তারাবি কেন পড়েন, বাকি 11 মাস কেন পড়েন না? এখানে তো পরিষ্কার আছে ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি, রমজান এবং রমজানের গায়ের বাকি 11 মাস, পুরো 12 মাসের কথা উল্লেখ আছে। তো আপনারা 1 মাস কেন পড়েন, বাকি 11 মাস কেন পড়েন না? তো হাদিসের উপর তো আমল নিজেরাও করলেন না। 4 নম্বর কথা, হযরত আবু সালামা যে জিজ্ঞেস করতেন আয়েশাকে হুজুর নামাজ কেমন হইত, যদি তারাবি সম্পর্কে প্রশ্নটি হতো, তারাবি হুজুর মসজিদে পড়েছেন সাহাবায়ে কেরামের সামনে, তারাবি পড়লেন মসজিদে মানুষের সামনে, সাহাবায়ে কেরামের সামনে, জিজ্ঞেস করছেন ঘরে মহিলার কাছে, আয়েশার কাছে। তো বোঝা গেছে তারাবি সম্পর্কে না, ঘরে যে নামাজ পড়া হয় ওইটা সম্পর্কে। ঘরে পড়া হয় তাহাজ্জুদ, তারাবি নয়। 5 নম্বর কথা, এই হাদিসের মধ্যে মাত্র 11 রাকাত, 3 রাকাত বিতির, 8 রাকাত তারাবি। অথচ অসংখ্য হাদিসে আছে যে রমজানে হুজুরে নামাজ বাড়াইয়ে দিতেন, দোয়া বাড়াইয়ে দিতেন, ইবাদত বাড়াইয়ে দিতেন, কখনো কোনো পুরো রাত্রে ইবাদত করতেন। বিভিন্ন হাদিস আমার কাছে উদ্ধৃতি সহকারে আছে, কিন্তু এখানে আছে 11 রাকাতের বেশি করতেন না। তা রমজানে যে বাড়াইতেন সেটা কোন নামাজ বাড়াইতেন? তাহলে বুঝে সেটা ভিন্ন তারাবি, এটা ভিন্ন নামাজ, এটা নয়, এটা তাহাজ্জুদ। 6 নম্বর কথা, এখানে বিতিরের নামাজ সুম্মা ইউসাল্লি সালাসান, বুখারীতে 3 রাকাত বিতির পড়তেন। আহলে হাদিস ভাইয়েরা এই হাদিস দিয়ে তারাবি 8 রাকাতের দলিল দেন, বিতির যে 3 রাকাত এটা দলিল আর এখানে দেন না। ওনারা বিতির হন 1 রাকাত, তাহলে হাদিস তো ওনারা মানলেন না। 7 নম্বর কথা, এখানে আছে হুজুর বিতিরের আগে 8 রাকাত পড়ে ঘুমিয়ে পড়ছেন। তো এখন প্রশ্ন, যদি তারাবি হইতো এটা মসজিদে পড়ছেন, তো তারা এভাবে মসজিদে হুজুর ঘুমিয়ে গেছেন আর সাহাবায়ে কেরাম বসে রইলেন। আর জিজ্ঞেস করতেন কে? আয়েশা, ইয়া রাসূলুল্লাহ তানামু ক্বাবলা আন তুতির, ভিতর পর আগে আপনি ঘুমাইলেন। তো ঘুমাইলেন মসজিদে পুরুষদের সামনে, জিজ্ঞেস করে আয়েশা, এই কথাটা কি সাজে কোনোদিন খাটে না? বুঝে এটা ঘরের নামাজের কথা, এগুলো তাহাজ্জুদ, এটা তারাবির ব্যাপারে নয়। 8 নম্বর কথা, এখানে আছে একসাথে পড়তেন 4 রাকাত হুজুরে, ইউসাল্লি আর বাড়ান, একসাথে 4 রাকাত পড়তেন। তো আহলে হাদিস ভাইদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা 2 রাকাত করে কেন পড়েন, একসাথে 4 রাকাতই পড়েন? এটা পড়ে না। তো বুঝে গেছে হাদিস করে আপনারা তো আমল করেন না। তাহলে এটা তারাবির হাদিস না, তাহাজ্জুদের হাদিস। তাহাজ্জুদের হাদিসকে এনে তারাবি 8 রাকাত ওনারা বলতে চান। 9 নম্বর বিষয়, ওনারা বলে আরবরা 8 রাকাত পড়ে। আমি পুরো আরব দেখতেছি, মক্কা শরীফ, মদিনা শরীফ দেখি না। এখানে পড়তেছে পীর শেখাত সবাই, এই 2টা বাদ দিয়ে বাকিটা দেখতেছি, এখানে আমার দৃষ্টি পড়ে না কেন? এটার উদ্দেশ্য কি? দৃষ্টি যেখানে পড়ার দরকার সেখানে না পড়ে অন্যখানে কেন পড়ে?
10 নম্বর কথা, মক্কায় আরব বিশ্বেও যেখানে খতম হয় সেখানে বিশ্বাঘাত হয়। সেখানে আমাদের খোঁজ আছে, বড় বড় মসজিদ এখানে খতম হয়, বিশ্বাঘাত হয়। এখানে খতম হয় না, ওরা 8 টাকা পড়ে চলে যায়। হ্যাঁ, সূরা তারাবিম কোন যে কোনো জায়গা দিয়ে পড়ে চলে যায়, এখানে 8 টাকা হয়। খতম যেখানে হয় সেখানে বিশ্বাঘাত হয়। তো সারা আরব বিশ্বে 8 টাকা হয়, এ কথা সঠিক নয়।